মাত্র বই যে বাংলাদেশের চিত্রকে পাল্টে দিতে পারে। প্রস্তাব দিয়েছি। ইন্টারিম গভর্নমেন্ট যখন একটা উদ্যোগ নিয়েছেন যে রাষ্ট্রের সংস্কার করবেন, অর্থাৎ অপরাজনীতি যেন না হয়, দুর্নীতি যেন না হয়, বৈষম্য যেন না হয়, হানাহানি যেন না হয়, তো আমরা বলেছি যে বিদ্যমান ব্যবস্থা, চলমান যে ব্যবস্থা, এটা ব্রিটিশ আমলের তৈরি করা একটা মানুষের তৈরি ব্যবস্থা। এই ব্যবস্থা কায়েম রেখে, কার্যকরী রেখে আসলে যত সংস্কার করা হোক কোনো লাভ হবে না। তখন আমরা একটা প্রস্তাবনা সরকারকে দিয়েছি। আমাদের প্রস্তাবনার যে শিরোনাম সেটা হচ্ছে তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা। আমরা মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি। এই কোরআন আমাদের জীবন বিধান, আমাদের ব্যক্তি জীবন কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, আদালতে, কোর্ট কাছারিতে কিভাবে বিচার হবে, অর্থনীতি, আমদানি রপ্তানি, সামরিক নীতি, বাণিজ্য নীতি, নারী নীতি, শিক্ষানীতি, এই সমস্ত কিছু কিভাবে চলবে এর একটা রূপরেখা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন পবিত্র কোরআনে। তো কোরআন একটা জীবন বিধান, মুসলমানরা এটা মানতেই হয়। তাছাড়া এই কোরআনের বিধান অনুসরণ করে আজ থেকে ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের জাহিলি সমাজের কি অসাধারণ পরিবর্তন সাধন করেছেন। তো আধুনিক এই যুগে এসে কিভাবে কোরআনের সেই বিধানকে কার্যকরী করা যায় তার একটা রূপরেখাটা আমরা এই বইতে তুলে ধরেছি। আমরা এই বইতে ভিত্তি হিসেবে নিয়েছি কোরআনকে, আল্লাহর বিধানকে এবং রাসূলুল্লাহর সুন্নাহকে। কাজে আমরা ঢাকা প্রেস ক্লাব সহ, চট্টগ্রাম প্রেস ক্লাব, বরিশাল সহ সারা বাংলাদেশের অধিকাংশ জেলাতে আমরা গণমাধ্যম কর্মীদের সামনে এই রূপরেখা আমরা তুলে ধরেছি। আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, আপনারা সর্বসাধারণ যারা আছেন, যারা চান মানুষের শান্তি হোক, ন্যায় বিচার হোক, সুবিচার হোক, এই রাজনৈতিক হানাহানি যেন না চলে, আমি মনে করি তাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে। চলমান বিদ্যমান এই মানুষের তৈরি ব্যবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা বাদ দিয়ে, সম্পূর্ণ বাদ দিয়ে আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা, তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কিভাবে কায়েম করতে হবে এর রূপরেখা আমরা তুলে ধরেছি। যদি আপনারা এই বইটি পড়েন, আশা করি বিস্তারিত আপনারা জানতে পারবেন, সম্যক ধারণা লাভ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।